এটার মাথায় এক ধরনের নীল কালি ইউজ করছে, যেটা দৌড় ছিল যে একটা স্টিক দিয়ে ওই লাস্টের বেশ দাঁড়াও। দেখো তুমি দাঁড়াইলে এই মাথার নীল কালি তোমার চোখে হাইলাইট হচ্ছে না? হ্যাঁ, তার মানে এদের এই কাজটা খুব সুন্দর হয়েছে। দ্বিতীয়ত, একটা কাজ অধিকাংশ দল করেনি। এই কথা বলো, একটা কাজ অধিকাংশ দল করেনি, সেটা হচ্ছে এটা যে একটা বাংলা বিষয়ের কাজ, এই কাজটা বাংলা সাবজেক্টে, সেটা তো লিখতে হবে এবং কোন শিক্ষক দিছে এই কাজ সেটাও লেখার দরকার। এরা বাংলাটা অন্তত সুন্দর করে লিখছে, শিক্ষকের নাম না লিখলেও সেটা ভিন্ন কথা। হ্যাঁ, এরা এই কাজটা করছে। 3 নম্বর দল, না বাংলা না শিক্ষক, কোনো কিছু নাই। স্যার আমরা বাংলা শিক্ষক দুজন বাংলা লেখছে স্যার সবাই। আচ্ছা, এই যে আচ্ছা স্যার আমরা লেখছি ফার্স্টে। আচ্ছা, এটা মিস করো না, এবার আসে এদের আলোচনা। এদের বাংলা লেখাটা সবচেয়ে সুন্দর হয়েছে এবং সবচেয়ে সুন্দর জায়গায় বাংলা লিখছে। কাজটা যে বাংলার কাজ, ওইখানে একটা কাজ আছে। তাহলে ওই কাজের এই কাজের মধ্যে পার্থক্য হলো ওইটা এক বিষয়ের কাজ, এইটা আরেক বিষয়ের কাজ। তাহলে তোমাকে অবশ্যই কোন সাবজেক্টের কাজ সেইটা সুন্দর অবস্থান করতে হবে। এদের কাজের মধ্যে একটা ইউনিক ঘটনা আছে, এরা হচ্ছে একটা পোস্টারের উপর কাটিং লাগাইছে। একটা কাটিং, দুটো কাটিং, তিনটা কাটিং, চারটা কাটিং, পাঁচটা কাটিং, কাটিং লাগাইছে। এটা একটা নতুন আইডিয়া। এই আইডিয়াটাও বেশ ভালো একটা আইডিয়া। আগে দলগুলো করেনি কাটিং, এটা ভালো আইডিয়া। এবার দেখো যে পোস্টারটা ইউজ করেছে সেই পোস্টারের সাথে এদের মূল পেপারের সামঞ্জস্য আছে, কারণ পোস্টারটা সাদা, মূল পেপার হলুদ কালি বা লাল কালি হলে সেটা দেখতে খারাপ দেখা যেত। এটা একটা ভালো গুণ, উপস্থাপনা ভালো, এরা পয়েন্ট পয়েন্টের উত্তর দিছে, এটা হলো সবচেয়ে ভালো। শোনো, উপস্থাপনার ক্ষেত্রে কখনোই বিস্তারিত কথা লেখার দরকার নেই। বিস্তারিত কথা বলবা তুমি, এখানে লেখা থাকবে শুধু পয়েন্ট। ঠিক আছে, এই কাজটা এই দল সবচেয়ে আগায়, এদের জন্য হাততালি। আর সার্বিকভাবে এদের কাজ সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এদের কাজটা সবচেয়ে ভালো হলো এই লাইনটা সুন্দর বানাইছে। আর পয়েন্ট করে উপস্থাপনা করবে, উপস্থাপনার নিয়ম পয়েন্ট পয়েন্ট করে করা, বিস্তারিত ভালো লেখা না। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো।